4 বাচ্চা এবং স্বামী নিয়ে খুব সুন্দরভাবে প্রথম রোজা ইফতার সম্পন্ন করলাম আলহামদুলিল্লাহ। ভাবতে পারিনি প্রথম রোজাটা এত ভালো যাবে, সব কিছু এত সুন্দরভাবে হয়ে যাবে, এটা আমি কখনোই ভাবতে পারিনি। আল্লাহ পাকের কাছে লাখ লাখ কোটি শুকরিয়া এত ভালো সুন্দর একটা সময় উপহার দেওয়ার জন্য আমাদেরকে। সারদা যা করলো এটা দেখে আমি অবাক হয়ে গেলাম। আসলে ফেক কোনো কিছু বা কৃত্রিম কোনো কিছু দেখিয়ে বা লিখে কোনো লাভ হয় না। এটা তুমি কতদিন করবে? একসময় না একসময় তোমার আসল রূপ তো প্রকাশ পাবেই। নিন্দুকেরা তো বদনাম করবেই, ভালো কিছু করলেও বদনাম করবে, না করলেও বদনাম করবে। ওদের কাজই তো বদনাম করা, ওদের কাজই তো সমালোচনা করা। দেখো কোনো মানুষই কিন্তু পারফেক্ট না, সবারই দোষ ত্রুটি আছে, আমারও আছে, আমি কিন্তু পারফেক্ট না, ঠিক আছে? তুমিও পারফেক্ট না। আমার কাছে সবার আগে বাচ্চাদের প্রায়োরিটি, তারপর হচ্ছে সংসারের। কে কী বললো এতে আমার কাছে যায় আসে না। দিন শেষে আমি আমার ভালোটা বুঝবো, দিন শেষে আমি আমার সন্তানদের ভালোটা বুঝবো। ভিউজ পাওয়ার জন্য আমি এক্সট্রা কোনো কাজ করি না, যেটা আমার প্রয়োজন নাই বা যেটা করলে আমার সময় ভিজাবে, সেসব কাজ আমি করি না। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। রমজানের প্রথম ভিডিও নিয়ে তোমার সামনে হাজির হলাম। আজকে প্রথম রোজা, তো ভেবেছিলাম প্রথম রোজা ভিডিওটা অনেক সুন্দরভাবে শ্যুট করবো, সেহরি খাবো, ওগুলো করবো, কিন্তু কিছুই আর করা হইলো না। কারণ রাতের বেলা ঘুমাতে ঘুমাতে 3টা বেজে গিয়েছিল, তারপর আর সেহরি খাওয়া হয়নি। মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, তারপরে যে কেন যে টের পেলাম না। দেরি করে ঘুমালে এই অবস্থাই হয়, টের পাওয়া যায় না। বাবুর আব্বু কাকের হাতে এগুলো নিয়ে এসেছে, ট্যাং, তারপরে খেজুর, চিনি আর পেঁয়াজ। তোমাদেরকে বলেছিলাম না যে পেঁয়াজ শেষ হয়ে গেছে, পেঁয়াজ নেই, তো বেশি করে পেঁয়াজ নিয়ে এসেছে। আর এখানে দেখো পেয়ারা নিয়ে এসেছে, পেয়ারা, তারপরে ক্ষীরা। পেয়ারা আছে 3টা পেয়ারা দাম বেশি কেজি, এই কারণে 3টা নিয়ে আসছে। যাক, তাও তো আনছে আলহামদুলিল্লাহ। সায়রা পেয়ারা খুব পছন্দ করে। আর একটা বেল নিয়ে এসেছে, ওই বেলটা এখন পর্যন্ত খাওয়া হয়নি। দেখি কালকে বেলটা ভেঙে নিব, বেলটা পেকে গিয়েছে, না খেলে অবস্থা খারাপ হয়ে যাবে, কতদিন হয়ে গেছে। প্যাকেটে ট্যাংয়ের দাম অনেক বেড়ে গেছে, আগে ছিল 150 টাকা, এখন বেড়ে 200 টাকা হয়েছে। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এই ট্যাংগুলো বুঝছো বেশি ভালো না। এই ট্যাংগুলো গুললে কালার হয় না, অনেকগুলো দেওয়া লাগে, আর তেমন স্বাদও লাগে না। এর থেকে যে 10 টাকার ট্যাংগুলো পাওয়া যায় না, টেস্ট মি, ওগুলো অনেক ভালো হয়। ওগুলোতে মনে করে বেশি থাকে, ওগুলো দিয়ে মনে করে আমাদের 3 জনের হয়ে যায়, জায়ান সারা আমার হয়ে যায় সুন্দর, আর সমস্যা হয় না। এক প্যাকেটের দাম 10 টাকা, তো সেই এক প্যাকেট দিয়ে আমাদের 3 জনের হয়ে যায়। তাহলে চিন্তা করো, যদি 20 প্যাকেট আনা হয় তাহলে খরচ হবে 200 টাকা, আমাদের 20 দিন চলে যাবে। কিন্তু এই ট্যাংগুলো তোমাদেরকে কী বলতেছে, আজকে মনে হয় 6 রোজা না 7 রোজা, এই ট্যাংগুলো কালকে শেষ হয়ে গিয়েছে। তার মানে চিন্তা করো কতটা কম, কতটা লস। যদি এই 200 টাকা দিয়ে আমি টেস্টমি কিনতাম 20টা, তাহলে আমার 20 দিন হয়ে যেত। কী আর করা, আসলে আমি বুঝতে পারি না, তাছাড়া বাবুর আব্বুও বুঝতে পারেনি। অতবার এরকম হয়েছিল আমার মনে ছিল না। আমি যদি ওনাকে বলতাম তাহলে উনি এটা কখনোই আনতেন না। এই বেলটা নাকি বাবুর আব্বু 100 টাকা দিয়ে নিয়ে এসেছে। আমি বলেছিলাম যে তুমি আজকে বেলটা ভেঙে দাও, তুমি তো বাসায় আসো, কিন্তু না, উনি ভাঙলো না, উনি বলছে তুমি ভেঙে নিও। আমি ভাঙতে পারবো না। আচ্ছা, এটা ভাঙতে তো সময় লাগবে। মনে করো যে কাজকর্ম করে কুল পাইনি, ইফতার বানাতে হয়, কত কাজ করতে হয়। যদি আজকে ইফতার বানাইনি তো এটা আমি কখন ভাঙবো? দেখি কবে ভাঙা যায়, ভাঙলে তোমার সাথে অবশ্যই শেয়ার করব। বেল খাওয়া অনেক ভালো, বেল পেটের জন্য ভালো। বেল খেলে খাবার হজম হয়, মানে বেলের অনেক সুবিধা, কিন্তু বেলের দাম অনেক বেশি। উনি যে বেল এনেছে আমি অনেক খুশি হয়ে গিয়েছি। আমি ভাবতে পারিনি যে উনি বেল নিয়ে আসবেন। আমার মনে আছে গত রমজান মাসে আমি একটা বেল কিনেছিলাম 50 টাকা দিয়ে, তাও অনেক খুঁজে অনেক কষ্ট করে। খেজুর তো এক প্যাকেট আনলো, এটা শেষ হয়ে গেলে আবার কি আনবে সেই টেনশনে আসি। গতবারও তো এরকম করেছিল, একবার এনেছিল, শেষ হয়ে গিয়েছিল, তারপর আর আনেনি, মানে অনেকে বলতে বলতে শেষ। তারপর লাস্টে আমি গিয়ে কিনে এনেছি, তাও লাস্টে মানে মনে করো যে একদম 20 হয়ে গেছে, তারপর আমি নিয়ে আসছি। আর একটা ক্যালেন্ডার এই জায়গায় লাগালাম, এই জায়গায় অবশ্য মশারি রশি দেই, কিন্তু কিছু করার নেই। ওই পাশে পেরেক লাগানো ছিল, সেই পেরেকটা খুলে গিয়েছে, তাই এই পাশে লাগাতে হবে। বাবুর আব্বু আজকে কীভাবে জানি ফ্যানটা পয়সা করে দিল, মানে আমি তো অবাক। হঠাৎ করে বললো যে কাপড় আছে, প্রধান কাপড়। আমি বললাম কী করবে? বললো আমি ফ্যান মুছবো। তো ফ্যান মুছে দেখে তো আমি অনেক খুশি হয়ে গিয়েছি, ফ্যানটা ভালোভাবে মুছে দিয়েছে। আর আরেকটা কাজ করেছে, সেটা হচ্ছে ওয়ার্ডরোবের পিছনে অনেক ময়লা ছিল, তো সেই ময়লা সব সাফ করেছে। আসলে উনি নতুন মালিফে কিনে এনেছে, তো এই কারণে ওয়ার্ডরোবের পিছন দিয়ে ময়লা সব সাফ করে দিয়েছে। এই দেখো ফাইবারের নতুন লাইন লাগিয়ে দিয়েছে। আগে আমাদের তার সিস্টেম ছিল, কিন্তু এখন ফাইবারের লাইন লাগিয়ে দিয়েছে। এখন আমাদেরকে প্রতি মাসে 500 টাকা করে দিতে হবে, আগে আমরা 300 টাকা করে দিতাম। আসলে যে জায়গা থেকে আমরা নেট চালাই সেটা অনেক আগে থেকে চালাই, যখন আমার দোকান ছিল তখন থেকেই আমি ওদের নেট চালাই। তাও মনে করে যে বিয়ের আগে থেকেই চালাই, তো উনি তো আমাকে ভালো করেই চিনে, তো এই কারণে উনি আমার কাছ থেকে কম রেখেছিল। বাবুকে দাও, দাও।
বাবু খেলবে, দাও। ওমা সব কথা রেখেছে, বাবুকে দাও, বাবু খেলবে, বাবু খেলবে, বাবু খেলবে, দেখো দাও, বাবুকে দাও, দাও দাও, এই না, এই না, মিলেমিশে খেলো। হ্যাঁ যাও যাও যাও, মিলেমিশে খেলো। লক্ষ্মী মেয়ে, ভালো মেয়ে, ভালো মেয়ে। কি করবা? আচ্ছা তুমি করো, তুমি ভিডিও করো। আচ্ছা ঠিক আছে, আমি করবো। যাও খেলা করে, যাও যাও। আচ্ছা আচ্ছা যাও যাও যাও, খেলা করে যাও। আচ্ছা খেলো, যাও যাও। খেলবে না, না বাবু খেলবে না, বাবুকে দাও, বাবু খেলবে। লক্ষ্মী মেয়ে, ভালো মেয়ে, এই তো। হ্যাঁ বাবু খেলবে, যাও। আচ্ছা খেলো, যাও, মিলেমিশে খেলো, যাও যাও। কাজ করার ফাঁকে ঘরে একটু গিয়েছিলাম, গিয়ে দেখি এই অবস্থা। বাবুরাবু ফ্যান মুছে ঘর মুছে দিয়ে গেছে, উনি একটু বাইরে গিয়েছে, ইফতার আনতে গিয়েছে। সারদা যা করলো এটা দেখে আমি অবাক হয়ে গেলাম। মানে পুরাই জায়ান, জায়ান বুঝছো, ছোটোকে এরকম করতো। জায়ান সবগুলো খেলা নিয়ে সে একাই খেলতো, সায়রাকে কোনো খেলা দিত না। মানে সায়রা সব খেলনা নিয়ে সে খেলতো, আর যদি সায়রা কোনো খেলনা নিয়ে খেলতো তাহলে সে সেই খেলনাটা নিয়ে যেত। সেম কাহিনী এখন সারদা করতেছে, জুনানাকে কোনো খেলনাই দিতেছে না, জুনানা কান্না করতেছে। আমি দেখে তো অবাক হয়ে গেছি। তবে সারদাকে বুঝিয়ে বললে সে বুঝে, সে তার বোনকে দেয়, কিন্তু জায়ান বুঝতো না। মানে ও দিতে চেত না, বুঝছো, দিতে গেলেই ও আরও বেশি রিয়েক্ট করতো, কান্নাকাটি করতো। এই চ্যানেলে আমার একদম ফার্স্ট ভিডিও আছে, মনে করো যে সেকেন্ড ভিডিওতে দেখবা যে জায়ান কী করতো, সব খেলা নিয়ে সে একা একা খেলতো। তোমরা আমার একদম সেকেন্ড ভিডিওটা ফার্স্টের পরেরটা দেখলে বুঝতে পারবা যে জায়ান কী করতো খেলনাগুলো নিয়ে। এই চপিং বোর্ডটা আমার অনেক পছন্দের, এটা আমি সবসময় ইউজ করি না। যখন আমি ফল কাটি বা যখন রমজান মাস আসে তখন এটা ইউজ করি। আমি সবসময় ইউজ করি না, কারণ সবসময় ইউজ করলে তো নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে গেলে তো আবার কিনতে পাবো না, অনেক দাম। এখন তো দাম আর বেড়ে গিয়েছে, আমি তো ওই সময় 400 টাকাতে কিনেছিলাম। তবে রমজান মাসে এটা বেশি ইউজ করা হয়। ওই যে দেখো উপরটা আছে না লাল রঙের চপিং বোর্ড, ওই চপিং বোর্ডটা ইউজ করি। আসলে দাঁড়িয়ে কাটা হয় না, পা ব্যথা করে, বটি দিয়েই কাটা হয়। যখন দাঁড়িয়ে কাটি তখন ওইটা ইউজ করি। নেটের লাইন দেওয়ার প্রসঙ্গে আর একটু কথা বলি। এরপর অনেক সময় চলে গিয়েছে, আমরা বাহা চেঞ্জ করেছি, ওনারা লাইন দিয়ে গেছে, এরপরও সেম টাকা দিয়েছিলাম, কিন্তু এখন না দিতে পারবো না, এখন নাও করতে পারছি না। এতদিন ধরে 300 টাকা করে দিয়েছি, এখন না করতে বেচারা কষ্ট পাবে। কারণ দেখো ওরা ওরা কিন্তু লাইন লাগিয়ে দিয়েছে, 6 তলায় লাইন লাগিয়ে দিয়েছে, এগুলো সব ওরা কিনে দিয়েছে। 1 টাকা কিন্তু আমরা দিইনি, আমরা শুধু মাসিক বেতনটা দিব আর কি। আপুরা তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছো কিন্তু একটা লাইক করনি, তারা প্লিজ একটা লাইক করে দিও। লাইক করে দিলে কাজ করতে অনেক গুণ বেড়ে যায়। আর যদি খুব বেশি ভালো লাগে থাকে তাহলে আমার ছোট চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। দেখো আমার 2917 সাবস্ক্রাইবার আছে, তো এখান থেকে বাড়ে কমে, 3000 যে কবে হবে আল্লাহ জানে। মানে এই সামান্যটুকু অংশ যে কবে থেকে পড়ে রয়েছে, কবে যেটা ফিল আপ হবে, কবে যে 3000 সাবস্ক্রাইবার হবে আল্লাহ জানে। যারা নতুন আমার ভিডিওটি দেখতেছো তাদেরকে বলতেছি, আপুরা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করে রাখলে তোমরা কন্টিনিউ আমার ভিডিও দেখতে পারবে, তোমাদের মোবাইলে আমার ভিডিওর নোটিফিকেশন চলে আসবে। তোমরা যদি কন্টিনিউ আমার ভিডিও দেখো তাহলে তোমাদের কাছে ভালো লাগবে, খারাপ লাগবে না, এইটুকু আমি বলতে পারি। আমি যে ভিডিওগুলো বানাই সেগুলো রিয়েল ভিডিও, কোনো ফেক নাই, কোনো কৃত্রিমতা নাই। আমার নিজের অন্তরের কথা তোমার সাথে শেয়ার করি। কালকে আমার মেজাবি ফোনকে বলতেছে, তুই এগুলো কি বলিস ইউটিউবে, সব তো জামাইনে বদনাম করাস, খালি জামাইনে বদনাম করেছে। তা আমি বলতেছি আমি আর কী করব ভাবি, আমার যত প্যারা তো উনি, আমার তো আর কোনো প্যারা নাই, আর কার সাথে আমার কোনো প্যারা নেই, আমার সাথে আমার যত প্যারা। বলতেছে সোশ্যাল মিডিয়াগুলো বলা ঠিক না, এগুলো কেন বলিস, আর কিছু বলতে পারিস না, এগুলো বলার দরকার নাই, তোর ভিডিও অনেক ভিউস আসবে, তুই এগুলো বলা বন্ধ কর, এসব কাজ করিস না, এগুলো ভালো দেখায় না। আচ্ছা আমি কী করবো বলো, আমি আসলে আমার মনে তো সুখ নাই, শান্তি নাই, আমি তো খুব ভালোভাবে নাই, খুব ভালো অবস্থায় নাই যে আজকে এটা কিনবো, কালকে ওইটা কিনবো, এটা দেখাবো ওইটা দেখাবো, যে আমার এইটা আছে আমার ওইটা আছে, আমার ঘরটা আমি সুন্দর করে সাজিয়ে রাখছি সবাই দেখাইতেছি, আমার তো সেগুলোও নাই। তা আমি দেখাবোটা কি, আমি বলবোটা কি বলো, আমি কী বলবো তোমাদেরকে বলো। আজকে যদি আমার ঘরটা অনেক সুন্দরভাবে থাকতো তাহলে আমি তোমাদেরকে দেখাইতাম। আজকে যদি আমার কাছে টাকা থাকতো আমি তোমাদেরকে এটা কিনে দেখাইতাম, ওইটা কিনে দেখাইতাম, নিজের মনটারে বুঝ দিতাম, আমার কাছে ভালো লাগতো। কিন্তু আমি তো সেটাও করতে পারছি না। হ্যাঁ আমি কিনে যে তা না, কিন্তু সবসময় তো আর কিনতে পারি না। টেবিলের পিছনে সাইডে এগুলো রেখেছি, চিনি, তারপরে খেজুর, ট্যাং, যাতে করে খুব তাড়াতাড়ি নেওয়া যায়। 50 টাকার আপেল। আর কি আনছে, সব বাজার নিয়ে আসছে। আচ্ছা আমি ভিডিও করলেও না সমস্যা, আবার অনেক সময় অনেক কিছু বলেও না, দেখতেছি আমি ভিডিও করতে কিছু বলে না, আবার অনেক সময় বলে। দেখো কতগুলো ভাজা পড়া আইটেম এসেছে, বাসায় ছিল কিন্তু আমি করিনি। কেন করিনি আমি জানি, উনি ক্যাসাজ করবে, করতে সময় লাগবে, তাছাড়া বেসন গুলানো হয় নাই, এই কারণে আমি আর করিনি, ঝামেলা বেশি হবে। দেখো কতগুলো বুট নিয়ে এসেছে, আমি বলেছি অল্প করে নিয়ে আসো, উনি কতগুলো নিয়ে এসেছে। এটা 10 টাকার, এটা 20 টাকার দাও। এত টাকা ছিল বুট আসে যে এই শালায় কম দিছে, এই দোকানতে আমি
ডিপ ফ্রিজে বুট ভাজি করা আছে, কিন্তু বের করিনি, উনি নিয়ে আসছে। আসলে কি জানো, উনি বাসা থাকলে অনেক বেশি ঝামেলা করে, চিল্লাচিল্লি করে, খ্যাচখ্যাচ করে, ওনার না দেরি সহ্য হয় না। তো আজকে অবশ্য উনি চিল্লাচিল্লি করেনি, কারণ আজকে উনি রোজা রাখতে পারেনি, ঘুম থেকে উঠতে পারেনি, সেহরি খেতে পারেনি। ওই যে আমি ঘুমিয়ে গিয়েছিলাম, আমি আর উঠিনি। তো উনি তো আগে খেয়ে ঘুমিয়ে পড়েছিল, তো ভোরাতে উনি আর উঠতে পারেনি। আমি ডাক দিলে উনি উঠে, আমি না ডাক দিলে উনি উঠতে পারে না, সেটাই আজকে হলো। সকালবেলা মুরগি মাংস দিয়ে পেট ভরে ভাত খেলো। যাক, এক করতে ভালোই হয়েছে, উনি আজকে রোজা রাখতে পারেনি। রাখলে যে কী অবস্থা করতো আল্লাহ জানে, পুরা ঘর মাথায় করে রাখতো। এই যে আজকে এতগুলো কাজ করলো, এই কাজগুলো কিন্তু করা হতো না যদি না আজকে রোজা রাখতো, তাহলে এই কাজ কোনোগুলোই করা হতো না। ওনার মেজাজটা খিকির হয়ে থাকতো। এই দেখো নিজে থেকে আপেল কাটতেছে, বলতেছে আমি কেটে দিই, তোমাকে আর কাটতে হবে না। আমি ভিডিও করতেছি, আমার সাথে রাগ, ভিডিও করতেছো কেন? আমি বলছি মানুষ দেখবে যে তুমি আপেল কেটে খাওয়াচ্ছ, তুমি তো কাজ করো না, তো সবাই দেখবে যে তুমি কাজ করো। রোজা রাখলে এগুলো কিছুই করতো না, কী যে একটা অবস্থা করতো জানো না, মাথা পুরো খেয়ে ফেলতো আমার। কি 200 টাকা? আপেলের কেজি কত? 200 টাকা তো দিব যা। তাও তো খাইতে পারতো, অনেকে তো এটা পারে না। যাক, যা পাইছে আলহামদুলিল্লাহ। আপেলটা উনি আনতে চায়নি, আপেলের দাম বেশি, তো সায়রা আপেল খাওয়ার জন্য বায়না করছিল, বলতেছে বাবা আপেল নিয়ে আসো, আপেল নিয়ে আসো। এটা আছে সায়রার লেগে, সায়রা ঠিকমতো পড়াশোনা করে সব নিয়ে আসবে, না আসবে না। আমি বললাম এটা আজকে প্রথম রোজা রাখলো, ওকে এটা আপেল কিনে দাও না, কী সমস্যা হবে, 50 টাকাই তো পড়বে, একটা আপেল এনে খাওয়া না, তুমি তো খাওয়া না আপেল। তো এইভাবে করে অনেক বলার পরে তারপর একটা আপেল নিয়ে এসেছে। শরবতটা উনি বানায়, আগ্রহ করেই বানায়, রোজা রাখলেও বানায়, আর মুড়ি মাখাটা উনি করে, এই দুটো কাজ উনি করে। দেখো চেনে না কত খুশি আমার লক্ষ্মী সোনা পাখিটা, আমার কলিজা পাখিটা। ওকে ওর আব্বু এখানে বসিয়ে দিয়েছে যাতে করে ওনার পাশে থাকে। জায়ান সায়রা আজকে রোজা রাখতে পেরেছে আলহামদুলিল্লাহ। জায়ান, তোমার ক্ষুধা লাগেছে? ক্ষুধা লাগছে? তোর কান সারা? দেশ না কেন? তোমার ক্ষুধা লাগছে? আজকে এগুলো ইফতারের আয়োজন করেছি আলহামদুলিল্লাহ। সবাই ইফতার খাওয়া শুরু করেছে, আমি খেতে পারতেছি না, ভিডিও করতেছি তাই খেতে পারছি না। এই কারণে ট্রাইপডে মোবাইলটা ওপাশে রেখে তারপর সাদাকে কোলে নিয়ে আসলাম ইফতার করার জন্য। তোমরা অনেকেই রমজানের ভিডিও দেখতে যাচ্ছ, ইফতারে আমরা কি খাই সেগুলো দেখতে চেয়েছো, তো আজকে দেখে নাও আমরা প্রথম রোজায় কী কী খেলাম। আলহামদুলিল্লাহ আজকে যেগুলো আয়োজন করতে পেরেছি, আজকে যে প্রথম রোজায় এত ভালো খাবার খেতে পারবো আশা করিনি, অনেক ভালো লাগতেছে। আসলে বাবুরাবু বাসা থাকলে না একটু ভালো মন্দ খাবার খাওয়া হয়, রমজান মাসটা উনি থাকলে অনেক ভালো হতো, কিন্তু উনি তো চাকরি করে, উনি তো থাকতে পারবে না, ওখানে ইফতার করেন। তো এই কারণে আমরা সেভাবে করে ভালো মন্দ খাবার খেতে পারি না, উনি থাকলে সেটা হতো না। প্রথম রোজা উনি সবসময় আমার সাথে করেন, প্রথম রোজায় ওনাদেরকে আগে ছুটি দিয়ে দেয়, দুপুরের টাইমে ওনাদের ছুটি হয়ে যায়, তো ওই সময় উনি বাসা চলে আসেন, আসার সময় ফল ফুল যা লাগে সেগুলো নিয়ে আসেন, আবার ইফতারও কিনে নিয়ে আসেন। আমি যদি আজকে ইফতার বানাতাম তাও উনি ইফতার কিনে নিয়ে আসতেন। ভাজা পোড়া হয়তো বা কম আনতেন, কিন্তু আনতেন অন্য আইটেমের, ওগুলো নিয়ে আসতেন। যেহেতু আজকে কোনো ভাজা পোড়া আমি করিনি, এই কারণে যেগুলো নর্মাল সেগুলো নিয়ে এসেছে, অন্য আইটেমের ভাজা পোড়াগুলো আনেনি। 4 বাচ্চা এবং স্বামী নিয়ে খুব সুন্দরভাবে প্রথম রোজা ইফতার সম্পন্ন করলাম আলহামদুলিল্লাহ। বাইরে টেরে নেব। তো তোমরা কি খাবে নাও? সায়রা আলু চপ নাও। নিছো? তুমি আলু চপ খাইছো? মজা তোমার ফেভারিট এটা প্লেয়ারা আপনি আপেল তো বলে না খাও। না টমাটো টমাটো উনি রোজা রাখলে একটু সমস্যা হতো, তারপরও ভালোভাবে ইফতার করা যেত, একটু হয়তো বা মন কষাকষি হতো, কিন্তু রোজা না রাখার কারণে সেটা আর হলো না। আল্লাহ পাক যা করেন ভালোর জন্যই করেন, আল্লাহ পাকের কাছে লাখ লাখ কোটি শুকরিয়া এত ভালো সুন্দর একটা সময় উপহার দেওয়ার জন্য আমাদেরকে। বাবুর আব্বুর সাথে একটা সুন্দর মুহূর্ত, একটা সুন্দর সময় কাটালাম, অনেক খুশি হয়েছি আমি আজকে। ভাবতে পারিনি প্রথম রোজাটা এত ভালো যাবে, সব কিছু এত সুন্দরভাবে হয়ে যাবে, এটা আমি কখনোই ভাবতে পারিনি। যাক, ভিডিও টাইটেলে একটা ভালো কথা লিখতে পারবো, কি বলো? আসলে ফেক কোনো কিছু বা কৃত্রিম কোনো কিছু দেখিয়ে বা লিখে কোনো লাভ হয় না, এটা তুমি কতদিন করবে? এক সময় তোমার আসল রূপ তো প্রকাশ পাবেই, এক সময় তুমি তোমার মনে কথা তো শেয়ার করবাই, তো এগুলো বলে আসলে কোনো লাভ হয় না। আমরা যেমন তেমনই আমাদেরকে দেখাতে হবে, কারণ কি জানো, কারণ কারোর জীবনই খুব সুন্দর হয় না, অনেকে ব্লগ দেয় খুব সুন্দর ব্লগ, খুব সুন্দর এসে, আসলে কি ওদের জীবনটা সুন্দর না, ওদের জীবনটা আমাদের থেকে আরও বেশি কষ্টের, ওরা সেটা শেয়ার করে না, আমরা সেটা শেয়ার করি। তার মানে এই না যে আমরা খারাপ, আমরা ভালো না। দেখো আমাদের মতো প্রায় অধিকাংশ মেয়েরা এই কষ্ট ভোগ করতেছে, কম বেশি ভোগ সবাই ভোগ করতেছে, তো সেগুলো বলতে সমস্যা কি? সেটা কোনো সমস্যা নেই। নিন্দুকেরা তো বদনাম করবেই, ভালো কিছু করলেও বদনাম করবে, না করলেও বদনাম করবে, ওদের কাজই তো বদনাম করা, ওদের কাজই তো সমালোচনা করা,
কিন্তু যারা বুঝদার, যারা জীবন সংগ্রামে কষ্ট করে চলে, তারা তো এই কষ্টগুলো বুঝবে, তারা তো এগুলো সবই বুঝবে, তারা তো আর হাসি ঠাট্টা করবে না, তারা তো সমালোচনা করবে না, তাই না? দেখো, কোনো মানুষই কিন্তু পারফেক্ট না, সবারই দোষ ত্রুটি আছে, আমারও আছে, আমি কিন্তু পারফেক্ট না, ঠিক আছে, তুমিও পারফেক্ট না। তো সেক্ষেত্রে আমি যদি আমার দোষটা দেখাই, সমস্যা কিসের, ক্ষতি কিসের? আমি যদি আমার ভুলটা দেখাই, সমস্যা কিসের? আমি শুধু আমার ভালোটা দেখাবো, আমার দোষটা দেখাবো না, আমি খুব ভালো সেটা দেখাবো, কিন্তু আমি যে খারাপ অবস্থার মধ্যে আসি, আমি যে খারাপ পরিস্থিতির মধ্যে আসি, সেটা আমি দেখাবো না, সেটা আমি বলবো না, তাহলে আমার জীবনটা কী হইলো? তাহলে আমি কি দেখাতে পারলাম? তাহলে আমি রিয়েল কীভাবে বললাম বলো? হ্যাঁ, এটাও ঠিক। দেখানোর মাঝখানেও বা বলার মাঝখানেও অনেক কিছু আছে যেগুলো আসলে বলতে হয় না বা দেখাতে হয় না। সেটা তো আমি মেনে করার চেষ্টা করি। অনেক সময় বেশি আবেগপ্রবণ হয়ে যায়, আবার অনেক সময় হই না। তো এটা হচ্ছে আমার রিয়েল সাইড, এটা হচ্ছে আমি, ঠিক আছে? যখন আমি প্রথম দিকে ব্লগ করতাম, তখন কিন্তু এগুলো কিছুই বলতাম না। তোমরা একটু দেখো আমার ব্লগগুলো, তখন আমি বলতাম আমি ভালো আছি, আমার হাজব্যান্ড ভালো, আমার সব কিছু ভালো। কিন্তু কী ফল হলো? ফল হলো আমার ভিডিও আপলোড করা হচ্ছে না। কেন হচ্ছে না? মন খারাপ, কোনো কারণে এটা পাচ্ছি না বা এটা করতে পারছি না। তো ভিডিও কীভাবে আপলোড করব? ভিডিওতে কী দেখাবো, কী বলবো? তো এইসব ভাবতে ভাবতে আর ভিডিও আপলোড করাই হতো না, অনেক সময় লেগে যেত ভিডিও আপলোড করতে। কিন্তু এখন মনের কথা শেয়ার করাতে, মনের কথা বলাতে আমি কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারতেছি। আমার কাছে তেমন কোনো কন্টেন্ট নেই, তারপর আমি ভিডিও আপলোড করতে পারতেছি, কারণ আমি তোমাদের কাছে মনের কথা শেয়ার করতেছি, মনের কথা বলতেছি, হোক সেটা পজিটিভ কিংবা নেগেটিভ। তো এটা ভালো না? আমার মন শান্তি তো হচ্ছে বড় কথা। আমি আমার নিজের জন্য কাজ করি, আমি শুধুমাত্র যে তোমার জন্য কাজ করি তা কিন্তু না, যে কাজ করলে আমি নিজে শান্তি পাবো সেই কাজটি আমি করি। কে কী বললো এতে আমার কাছে যায় আসে না। দিন শেষে আমি আমার ভালোটা বুঝবো, দিন শেষে আমি আমার সন্তানদের ভালোটা বুঝবো, দিন শেষে আমি আমার শান্তিটা খুঁজবো। আচ্ছা তোমরাই বলো, আমি যে রান্না করি, খুব ভালো পদে রান্না করি, যেগুলো বলার কিছু আছে, খুব নর্মাল রান্না করি, তো এখানে আমি কী বলবো যে আমি এটা রান্না করতে, ওইটা রান্না করছি? এখানে বলার কী আছে? এটা তোমার কুকিং চ্যানেল না, তোমার ব্লগিং চ্যানেল। তাহলে আমি এখানে যদি এগুলো বলি, আমার ভিডিও কি দেখবে বলো? বা ভিডিও দেখলেও আমার সাথে কি ওরা ইমোশনালি অ্যাটাচ হতে পারবে? ওরা কি আমার কষ্টটা বুঝবে? ওরা কি আমাকে বুঝবে? ওরা কি রিয়েল আমাকে পাবে? পাবে না। আর আমার ঘরদোর সবসময় আমি সুন্দর করে গুছিয়ে রাখতে পারি না, সময়ের অভাবে করতে পারি না। বাচ্চাদেরকে পড়াতে হয়, স্কুলে নিয়ে যেতে হয়, সংসারে কাজ করতে হয়, তো চাইলে তো সব কিছু করা যায় না, তাই না? যাদের কাজ থাকে না বা যাদের ঝামেলা কম থাকে ওরা করতে পারে, কিন্তু আমি তো করতে পারি না। আমার কাছে সবার আগে বাচ্চাদের প্রায়োরিটি, তারপর হচ্ছে সংসারের। বাচ্চাদেরকে ভালো না রেখে আমি তো সংসারের কাজগুলো করতে পারবো না। ওদের খাওয়া দাওয়া তো আমাকে আগে নিশ্চিত করতে হবে, যাই খাওয়াই না কেন। তারপরে অন্যান্য কাজগুলো আমাকে সেই নিতে হবে, আমি সেগুলোই করি। আমি যা করি তোমাদেরকে তাই দেখাই। যেগুলো আমি করি না সেগুলো তোমাদেরকে কীভাবে দেখাবো, বা তোমাদেরকে দেখানোর জন্য কোনো কাজ আমি কীভাবে করব? যেটা আমার প্রয়োজন নেই বা যেটা আমার এখন করার দরকার নেই, যেটা আমার প্রয়োজন মনে হয় সেটাই করি, আর সেটাই আমি তোমার সাথে শেয়ার করি। ভিউজ পাওয়ার জন্য আমি এক্সট্রা কোনো কাজ করি না, যেটা আমার প্রয়োজন নাই বা যেটা করলে আমার সময় ভিজাবে, সেসব কাজ আমি করি না। যদি আমার প্রয়োজন মনে হয়, যদি আমাকে করতে হয়, তাহলে সেটা আমি করি, না হলে সেটা করি না। কথা বলতে বলতে ব্লগটা শেষ হয়ে গেল। আজকের ব্লগটি তোমার কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আজ এইটুকুই, আগামী ব্লগে দেখা হবে। সবাইকে জানাচ্ছি পবিত্র রমজান মাসের অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আল্লাহ হাফিজ।